সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? এই প্রশ্ন, জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? সে বলেছে যে কোন রাজনীতিবিদের জন্য এটা সম্মানজনক নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায়। সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটবো রাজপথে, আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায়, আমি শহীদ হয়ে যাব। কালকে তো জানা যায় অনেকে নানান ভাষায় এই কথা বলছে। চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে এই যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, একটা শ্রেষ্ঠ বীরের বিজয় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই জানাজা, এই উপস্থিতি, জনতার এই জোয়ার, জনতার এই জাগরণ, এই জজবা, এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস। সেজন্য আমি হাদির, উসমান বিন হাদির ভাই এখানে আছেন, ওমর বিন হাদি সহ তার পরিবারকে আমি আগেও বলেছি, আমরা আমাদের আমিরে জামাত নিজেই লন্ডন এবং তার্কিতে এসে এয়ারপোর্ট থেকেই তিনি উসমান বিন হাদির কফিনের কাছে গিয়েছেন। ওখানে ওনার বড় ভাই ছিলেন, আমাদের ওমর বিন হাদি ছিলেন, সবাই ছিলেন। তার সান্ত্বনা, তার ভাষা, তাদের মর্যাদার সব প্রসঙ্গ সবার ইখতিয়ার করার জন্য তিনি নসিহত করেছেন। আমরাও তাই মনে করি, আল্লাহ তাআলার যে ওয়াদা, একজন শহীদ দুনিয়াতে মর্যাদা পায়, আখিরাতেও মর্যাদা পায়। উসমান বিন হাদি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার। এখন ইনদা রাব্বিহিম ইরযাকুন, সবুজ পাখি হয়ে আল্লাহর রিজিক নিয়ে জান্নাতে সে শান্তিতে আছে, আল্লাহর ওয়াদা। আর উসমান, তার পরিবার উসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে, কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও আকাশচুম্বী মর্যাদায় অধিষ্ঠিত করেছে। আলহামদুলিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন, যিনি কোনো রাজনৈতিক দল, কোনো রাষ্ট্র, কোনো ক্ষমতা, কোনো পদ পদবী, কোনো সরকারি কোনো পদে অধিষ্ঠিত কোনো একজন ব্যক্তিরা 32-33 বছরের একটা তরুণ, শাহাদাত কি মর্যাদা তাকে দিল। একটা দেশের সরকার প্রধান, সকল বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূত, লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কিভাবে তাকে মর্যাদা দিতে এসেছে। আমি মনে করি একদিকে ওসমান যেমন জান্নাতে আছে, অপরদিকে ওসমানের পরিবার, তার শিশু, তার বিধবা স্ত্রী, তার মা, তার ভাই বোনেরা মানুষের দোয়া পেয়েছে। আল্লাহ তাআলা এখানেই তার হায়াতটা এইভাবেই নির্দিষ্ট করে রেখেছিলেন, সে যেভাবেই হোক তার এই নির্দিষ্ট হায়াতে সে চলে যেত। তার এই যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিবারকে জীবিত উসমানের চেয়ে শহীদ উসমানের পরিবার হিসেবে আকাশচুম্বী মর্যাদায় অভিষিক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। আমি তাই পরিবারকে বলবো, পেরেশান, দুঃখ কষ্ট আপনাদের হৃদয়ে রাখবেন না, আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট রাখবেন। এই সবর, এই সন্তুষ্টি যুগে যুগে কালে কালে ইতিহাসে ওসমানের এই জীবন দান আপনাদের পৃথিবীতে যারা বেঁচে থাকবে যুগ যুগ ধরে সম্মানিত করবে। তাহলে আপনারা কিছুই হারাননি, বরং অনেক কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, গতকালকের জানা যায় প্রধান উপদেষ্টার বক্তব্য বা যারা সেখানে কথা বলেছেন, আমাদের আজকের আলোচকরাও বলেছেন, ওসমানের সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়নি। এটা জাতির কাছে প্রশ্ন। সরকারের এই নীরবতা, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরকার প্রধান, ইন্টেলিজেন্স, অনেক ইন্টেলিজেন্স গভর্নমেন্টের, দুনিয়ার আন্তর্জাতিক
নানান তথ্য প্রযুক্তি উপায় উপকরণ লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? এই প্রশ্ন, জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব কে দেবে? 6 ঘন্টা কেন বিলম্ব করা হলো? ওসমানকে কে না চিনত? তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে, আমি মারা যেতে পারি, আমার বাচ্চাটাকে দেখে রেখো, এই আবেগময় বক্তব্য কে না শুনেছে? এমন একটা ছেলের গুলি হওয়ার পরে 6টা ঘন্টা দেশের গোয়েন্দারা কি করেছিলেন? আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক। গতকাল ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে, অনেক বক্তব্য দিয়েছে, একটা দাবি করেছে, 24 ঘন্টার সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে যে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কোথায় দুর্বলতা, কি করতে পেরেছেন, জাতি সেই তথ্যটা জানতে চায়। আপনারা 24 ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন ব্যর্থ হয়েছে, কারা অবহেলা করেছে, কি পদক্ষেপ নিচ্ছেন, আপনারা জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন। যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা ওসমানকে খুন করেছে, ওসমানের খুনিদের পালিয়ে যেতে, তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে। আপনারা দেখেও জেনেও না জানার না দেখার ভান করছেন। এই বিশ্বাস এই জাতি করবে। ফলে সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন, তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। ওসমানের মতো অকুত ভয়, মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বীরেরা বিদায় নিয়ে যাবে, আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন, এটা জনগণ কখনো মেনে নিতে পারে না। জাতির কাছে এই সত্য প্রকাশ করতে হবে। আমরা একথা বলতে চাই, কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই। কারণ ওসমান হাদি কি চাইতো, এটা যারা চায় না তারাই হচ্ছে এর হত্যাকারী এবং মদতদাতা। ওসমান হাদি চাইতো এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক, মুক্ত থাকুক। তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই হত্যার সাথে মদত দিয়েছে। ওসমান হাদি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিল। বিজাতীয় সেকুলার জাতীয় সত্তা মূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ হাদির নেতৃত্বে একটা নতুন ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। সাহিত্য, রচনা, গান, কবিতা, বই, লাইব্রেরি, এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল। তাহলে আমরা বুঝবো যারা আমাদের জাতিসত্তা, আমাদের ইসলামী মূল্যবোধ,
আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে, বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায়, তারাই ওসমান হাদির খুনির পক্ষে। কারা তাকে খুন করেছে এটা বুঝতে আমাদের অসুবিধা নেই। বৈষম্য, লুটপাট, দুর্নীতি, অবিচার, রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলতো। যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদির খুনিদের পক্ষে। এসব অঙ্ক জাতি 2 আর 2 4 হয়, এই অঙ্ক সহজেই বোঝা যায়, নাকি বলেন? ফলে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি খুনিদেরকে খুঁজে বের করুন। অসম্ভব কিছুই নয়। ঠিক আছে, সে যদি বিদেশে চলে যায়, তো বিদেশে তো আপনার মিশন আছে, আপনার এমবাসি আছে, আন্তর্জাতিক নানান নিরাপত্তা, ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তি, অনেক কিছু আমাদের আছে। এই সবগুলোকে আপনি কাজে লাগান। জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।